হাই গাইস, দুদিন আগে আমার মাসিমা মারা গেছিল ট্যাংরা কলোনিতে। আমার মাসি বাড়ি বেড়াতে গেছিলাম মাসিকে দেখতে, শেষ বিদায় দেখতে গিয়ে এই যে আমার মাসিকে যে শ্মশানে রাখা হবে সেই শ্মশানের ভিডিওটা একটু করা ছিল। এটা হচ্ছে ট্যাংরা কলোনির শান্তিধাম শ্মশান, এইখানেই আমার মাসিকে রাখা হবে। আর প্রতিটা শ্মশানে কিছু থাকুক বা না থাকুক, ওখানে তো মায়ের একটা মন্দির থাকবেই, এটা তো সবাই জানো। ওই যে আমার বড় ছেলে দাঁড়িয়ে আছে, এই যে আমার মা জগৎ জননী মা শ্মশানকালীর মন্দির। এটা যদিও উপরে বাইরের দরজাটা গ্রিল দেওয়া আছে এবং ভিতরে যে মায়ের যে মন্দিরটা আছে সেখানেও গ্রিল দেওয়া আছে। তাই যতটা মানে আমি চেয়েছি আপনাদেরকে দেখানোর জন্য কিছু আমি চেষ্টা করেছি, কিন্তু আমি আমার সোনা মাকে সুন্দর করে আমি দেখাতে পারিনি যেহেতু গ্রিলের জন্য। তারপরে একটু সাইড করে তারপরেও যতটা পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে যাই হোক, মায়ের এখান থেকে আমি ভিডিওটা করলাম, করার পরে তারপরে আমি বাইরের দিকে যাচ্ছি। এখন এই যে যে দেখতে পাচ্ছেন এইখান থেকে একটু চপ্পলটা পরে নিয়ে যে বাইরে আসলাম। বাইরে আসার পরে এই যে আমাদের দুনিয়ায় এত খাট পালং এত কিছু, সব কিছু আমরা কত আরাম সুখকেই শুয়েছিলাম, দুঃখে ছিলাম না। ল্যাব তো শোক কম্বল কত কিনার ছিল, কিন্তু এই দেখো সব থেকে শান্তির প্রিয় জায়গা এই যে শ্মশানের এই যে চিতা সাজা রয়েছে এইখানটায়, এই যে খাঁচার ভিতরে কিছু পাথর লাকড়ি দিয়ে তার উপর আবার মাসিকে শোয়ানো হবে, তারপরে আবার পিছনে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। যাই হোক, সেগুলো অ্যাকচুয়ালি তো কষ্টের বিষয়, কি করা যাবে। আর বট গাছ তো কমন ব্যাপার, যে কোনো শ্মশানে বট গাছ থাকবে, একটা পুকুর থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর এখানে সবথেকে বড় কথা, এই যে চিতাটা আছে, চিতার উপরে যে নীল কালারের যে জালিটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি কি ওইটাকে আবার ঢেকে রাখা হয়েছে, মানে চিতাটাকে ঢেকে নীল দিয়ে ঢেকে যাচ্ছে যাতে কোনো কুকুর টুকুর উপরে না উঠতে পারে। তারপরে এই যে যত ভস্য, যত নামি দামি মানুষ, মহামানব যারা সব দাহন করা হয়েছে তাদেরই কয়লা পড়ে আছে। আর এই যে পুকুর, এখান থেকে দাহন টাহন করার পরে মানে লাস্টে বডিটাকে স্নান করা হয়, তারপরে এখানে স্নান করা হয়। এইখানে বাবা ভোলেনাথের তো তেমন কোনো মন্দির পাইনি, তবে এই যে একটা বাবা ভোলেনাথের ছোট্ট একটা ঘরে একটা শিবলিঙ্গ রাখা আছে। ওই যে আমার বাবু কোন বৌমার সঙ্গে গল্প করছে কে জানে, আমি তো জানি না। হ্যাঁ, দেখ যাই হোক, আমার ছেলে দেখো করুক। এবারটা এখান থেকে শ্মশানটা পুরো কিন্তু খালি। হ্যাঁ, তবে শ্মশানটা পুরো খালি যদিও হয়ে থাকে, তবে শ্মশানের পাশে কিন্তু গ্রাম, এগুলো সব একটু দূরে দূরে আছে। কিন্তু আমি যে